বর্ষাকাল মানেই খিচুড়ির সিজন, তা সে নিরামিষ হোক চাই আমিষ। তাই তো সেদিন বানিয়ে ফেলেছিলাম দুর্দান্ত স্বাদের এই সাগুর খিচুড়ি, যেটা নিরামিষ দিনেই হোক চাই ব্রত উপবাসের দিনে একদম পারফেক্ট। সাগুর খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম এখানে প্রায় 1 কাপ পরিমাণে সাগুদানা। একদম যে ছোট দানার সাগুটা সেটা কিন্তু আজ আমি ব্যবহার করছি না, নিয়ে নিয়েছিলাম এই মিডিয়াম সাইজেরটা, যেটা আজ আমি খিচুড়িতে ব্যবহার করব। আর হ্যাঁ, এটাকে কিন্তু আজকে আমি ডিরেক্টলিও ব্যবহার করব না, সবার প্রথমে হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। তোমরা চাইলে ডিরেক্টলি সোক করেও ব্যবহার করতে পারো, তবে তোমরা যদি কখনো এইভাবে না বানিয়ে থেকেছো একবার ট্রাই করে দেখো, খিচুড়ির স্বাদের কিন্তু পরিবর্তন আসবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য শুকনো খোলায় হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব। কালার চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে সবার প্রথমে এটাকে ভালো করে ধুয়ে নেব। আমি মোটামুটি 2 থেকে 3 বার মতো জল চেঞ্জ করে খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, ধোয়ার সময় হালকা হাতে এইভাবে দানাগুলোকে একটু ড্রাব করে নিতে হবে, যাতে এর মধ্যে থেকে যতটা পরিমাণ স্টার্চ বেরিয়ে যায় ততটাই ভালো। সেক্ষেত্রে খিচুড়ি খুব বেশি আঠালো বা চ্যাটচ্যাটে হবে না। মোটামুটি 3 বার মতো ধুয়ে নিয়েছি। এরপর এটা সোক হওয়ার জন্য দিয়ে দিলাম আরও বেশ খানিকটা জল। তবে জলের লেয়ারটা কিন্তু এখানে ভীষণই ইম্পর্টেন্ট। সাগুর লেয়ারের থেকে জলের লেয়ার যেন অন্তত 1/2 ইঞ্চি উপরে থাকে, তবে এটা সোক হয়ে সুন্দরভাবে ফুলে উঠবে। আর ওটাকেও চাপা দিয়ে আমি রেখে দিলাম মোটামুটি 1 ঘন্টার জন্য। যে কাপের পরিমাণে আমি সাগুদানা নিয়েছিলাম ঠিক একই কাপের পরিমাণে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে মুগের ডাল। যেহেতু আজ আমি এখানে নিরামিষ খিচুড়ি বানাবো, তাই মুগ ডালটাই ব্যবহার করছি। আর এমনিতেও সাগুর খিচুড়িতে মুগের ডালটাই বেশি ভালো যায়। ডালটাকেও এখানে শুকনো খোলায় হালকা একটুখানি ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য হালকা একটুখানি ভেজে নেব। কালার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, সুন্দর একটা গন্ধ উঠলেই জানবে ডালটাও আমাদের পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আর এইভাবে ভেজে ব্যবহার করলে খিচুড়ির স্বাদের কিন্তু অবশ্যই একটা পরিবর্তন আসবে। ডালটাকে তোমরা চাইলে ডিরেক্টলি সিদ্ধ করেও ব্যবহার করতে পারো, তবে চেষ্টা করো ভেজে ব্যবহার করো, তাতে স্বাদ কিন্তু বেশ ভালো আসবে। ডালটাকেও মোটামুটি 2 থেকে 3 বার মতো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর এই ডালটাও মোটামুটি 1 ঘন্টার জন্য আমি সোক হতে রেখে দেবো। এইভাবে রেখে দিলে ডালটাও কিন্তু সিদ্ধ হওয়ার সময় কম্পারেটিভলি কম সময় লাগবে। বেশ খানিকটা জল দিয়ে এটাকেও ভিজিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর মোটামুটি সাগু আর ডাল যখন ভিজে যাবে, তারপরে আমরা বসিয়ে নেব খিচুড়িটা। তার জন্য আমি এখানে কড়াই সবার প্রথমে দিয়ে দিতাম খানিকটা পরিমাণে সর্ষের তেল। খুব বেশি তেলের কিন্তু এখানে প্রয়োজন নেই, সামান্য একটুখানি তেল দিয়েছি, আর সেই তেলেই কিন্তু আমাদের পুরো খিচুড়িটা হয়ে যাবে। সবার প্রথমে ভেজে নিচ্ছি ফুলকপিগুলোকে। আমি ফুলকপিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। যেহেতু এটাকে আমরা আর বয়েল করব না, ডিরেক্টলি একদম খিচুড়ির সবার শেষে অ্যাড করব, তার জন্য সেইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি, যাতে এটা ভাজতে ভাজতে একদম পারফেক্টলি কুকড হয়ে যায়। সামান্য একটুখানি নুন আর হলুদও কিন্তু অ্যাড করলাম, আর এটাকে সুন্দর করে লাল করে কিন্তু ভেজে নেব। আজ আমি এখানে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করছি, যেহেতু ব্রত উপবাসের দিনে আমি বানাইনি, যার নিরামিষ দিনে বানিয়েছিলাম তাই। তবে তোমাদের যদি সেরকম কোনো আপত্তি থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সাদা তেলেও এটা বানিয়ে ফেলতে পারো। ফুলকপিগুলো ভাজতে ভাজতে দেখবে যখন সুন্দর একটা লাল কালার চলে আসছে, তখন সেগুলোকে ভেজে সেখান থেকে তুলে নেব। তোমরা এখানে কিন্তু যে কোনো সবজি, মানে বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়ে খিচুড়িখানা বানিয়ে ফেলতে পারো, তাতেও কিন্তু দারুণ টেস্টি হবে। আমার বাড়িতে সেদিন যা যা সবজি ছিল সেগুলো দিয়েই কিন্তু বানিয়ে ফেলেছিলাম। ওই তেলেই আমি এরপরে অ্যাড করে দিলাম 2খানা তেজপাতা, ছোট দেখে 2খানা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে। এই ফোড়নটুকু ছাড়া আর কিন্তু বিশেষ কিছু লাগবে না। আর ফোড়নটাকে দিয়েও হালকা একটুখানি কিন্তু ভেজে নেব। নিরামিষ বা ব্রত উপবাসের দিনে সাগুর খিচুড়ি যেমন পুষ্টিকর, তেমন সুস্বাদুও হবে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এরপর আমি অ্যাড করে দিচ্ছি একে একে সবজিগুলো। সেদিন আমার বাড়িতে যা যা সবজি ছিল সেগুলো দিয়ে কিন্তু বানিয়ে ফেলেছিলাম। সবার প্রথমে দিয়ে দিলাম গাজর, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর ছিল একটুখানি কুমড়ো, একেবারে পাকা সেই লাল মিষ্টি কুমড়োটা না, তবে পাকা কুমড়োয়, সেটাও এইভাবে চৌকো চৌকো একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। যেহেতু গাজর আর কুমড়ো একটু শক্ত সবজি, তাই সবার প্রথমে এগুলোকে দিয়ে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে অ্যাড করে দিলাম বেশ খানিকটা পরিমাণে বরবটিটা পরে অ্যাড করলাম, এবং এই সমস্ত সবজিগুলোকেও হালকা আরও 2 থেকে 3 মিনিট মতো আমি একটু ভেজে নেব। তবে সবজিগুলোকে এখানে কিন্তু খুব কালার চেঞ্জ করা অবধি ভাজার দরকার নেই। হালকা একটা ভাজা ভাজা ভাব এলে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গ্রেট করে রাখা আদা। যেহেতু নিরামিষ খিচুড়ি বানাচ্ছি, তাই আদার পরিমাণটা একটুখানি, মানে কম্পারেটিভলি বেশি হলে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আদাটাকে দিয়েও একটু ভালো করে মিক্স আপ করে নেব, মানে বলতে পারো একটু সবজির সাথে আদাটাকে কষিয়ে নেব। যখন সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে, আদাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখবে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন তার মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদের গুঁড়ো,
হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের থেকে কম ধনে গুঁড়ো, আর মোটামুটি হাফ চামচ মতো জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর থেকে জিরে গুঁড়োটা সামান্য একটু বেশি পরিমাণেই দিলাম। তবে হ্যাঁ, যেটুকু মশলায় আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু খুবই সামান্য পরিমাণে। মশলাটাও এখানে যে খুব বেশিক্ষণ ধরে অনেকক্ষণ কষাতে হবে তেমন না, মিডিয়াম টু লো ফ্লেমে হালকা আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। মানে সবজির সাথে জাস্ট মশলাটা একটু ভালোভাবে মিক্স আপ হয়ে যাবে। মশলাটাকে কিন্তু একেবারে ড্রাই করব না। মশলাটা হালকা করে কষিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম ওই 1 ঘন্টা আগে ভেজে সোক করে রাখা মুগের ডালখানা। ডালের সমস্ত জল ঝরিয়ে পুরোটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর এটাকে ভালোভাবে একবার মিক্স আপ করে দিতে হবে। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এখানে সিদ্ধ ডালও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে সময়টা অবশ্যই কম লাগবে। তবে যদি এইভাবে ভেজে ব্যবহার করো, সময় একটু বেশি লাগলেও স্বাদের কিন্তু অনেকখানি পার্থক্য হবে। কোনোদিন যদি একদম সবজি দিয়ে নিরামিষ মুগের ডাল বানাতে চাও, সেক্ষেত্রেও কিন্তু এই রেসিপিখানা ফলো করতে পারো। কারণ ডালটা কষানোর সময় এত সুন্দর একখানা গন্ধ উঠছিল, তাতে বোঝা যাচ্ছিল ডালের স্বাদখানা কিন্তু হবে অসাধারণ। দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। ডালটা যেহেতু আমাদের এখনও সিদ্ধ হয়নি, তার মধ্যে রয়েছে সবজিগুলো, পরে আমরা সাগুদানাটাও অ্যাড করব, তাই সেই আন্দাজেই কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করেছি। আমি যেহেতু এটা নর্মালি নিরামিষ দিনে বানিয়েছিলাম, তাই এখানে সর্ষের তেল আর নর্মাল লবণই ব্যবহার করেছি। তোমরা যদি কোনো স্পেশাল ব্রত বা উপবাসের দিনে বানিয়ে থাকো আর সেগুলো যদি খেতে আপত্তি থাকে, তাহলে সেখানে সর্ষের তেলের বদলে সাদা তেল আর নর্মাল লবণের জায়গায় সন্দক লবণও কিন্তু ব্যবহার করতে পারো। লবণ আর গরম মশলাটাকে দিয়েও ভালো করে মিশিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একখানা টমেটো, যেটাকে ডুমো ডুমো করে টুকরো করে নিয়েছিলাম। সবসময় চেষ্টা করো টক এবং মিষ্টি জিনিসটা পরে অ্যাড করার, তাহলে সিদ্ধ হতে একটু কম সময় লাগবে। টমেটোটা কিন্তু একদম নরম ছিল না, আর টমেটোটা যাতে কোনোভাবে ম্যাশি না হয়ে যায়, এইরকম ডুমো ডুমোভাবেই থাকে সেটাই চেষ্টা করো। তাই হালকা হাতে একটুখানি আরও জাস্ট 1 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম। ডালের সাথে সমস্ত সবজি আর মশলা ভালোভাবে মিক্স আপ করে নেওয়ার পর এরপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু ছিল নর্মাল জল, গরম জল কিন্তু নয়। আর হ্যাঁ, জলের পরিমাণটা কিন্তু অবশ্যই অনেকটা বেশি পরিমাণেই দিতে হবে, কারণ ডালটা আমাদের এখনও সিদ্ধ হয়নি, সেটা সিদ্ধ হতেও বেশ খানিকটা সময় লাগবে। যদিও আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি বলে তুলনামূলক সময়টা একটুখানি কম লাগবে, নইলে ভেজে রাখা মুগের ডাল সিদ্ধ হতে কিন্তু একটু বেশিই সময় লাগে। আর হ্যাঁ, জলের পরিমাণটা একটু বেশি এই কারণেই দিতে হবে, কারণ পরে আমরা যেহেতু সাগুদানাটা অ্যাড করব, সেটাও কিন্তু অনেকটা পরিমাণে জল অ্যাবজর্ব করে নেবে। পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো ততক্ষণ অবধি যতক্ষণ এটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তবে ডালটাকে কিন্তু ফুল কুক করব না, মোটামুটি 80% অবধি সিদ্ধ করব, কারণ এর পরের বারে আমরা এটাকে আর একটুখানি সিদ্ধ হতে দেব। ডালটা মোটামুটি বলতে পারো 70 to 80% অবধি সিদ্ধ হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই ভিজিয়ে রাখা সাগুদানাখানা। 1 ঘন্টা ভিজে থাকার ফলে এটাও কিন্তু বেশ সুন্দরভাবে সোকড হয়ে বড় বড় হয়ে ফুলেও গেছে, আর এটা কুকড হতেও সময়টা কম লাগবে। সেটাকে দিয়েও খুব ভালোভাবে একবার মিক্স আপ করে নেব। এখানে কিন্তু সাগুদানাটা খুব বেশি ম্যাশি বা চ্যাটচ্যাটে করলে চলবে না, গোটা গোটায় যাতে থাকে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সঙ্গে দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা, যাতে ঝালের স্বাদটাও পারফেক্ট ব্যালেন্স হয়। নিরামিষের দিনে বা উপবাসের দিনে মুখে স্বাদ যেন বদলে যায়। সেটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে আরও 10 মিনিট মতো হতে দিলাম, যাতে ডালের যেটুকু অংশ সিদ্ধ হতে বাকি আছে এবং সাগুটাও যাতে পারফেক্টলি কুকড হয়ে যায়। দেখো বন্ধুরা, জলের পরিমাণটা অনেকটাই কমে এসছে, সাগুও কিন্তু একদম যে ম্যাসি হয়ে গেছে তা না, দানাগুলো বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সমস্তটাই পারফেক্টলি যখন বুঝবো কুকড হয়ে গেছে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো সবার শেষে 1 চামচ মতো চিনি, সঙ্গে দিয়ে দিলাম ওই ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। নিরামিষ খিচুড়ি যখন, ঘি তো অবশ্যই ব্যবহার করতে হবে। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, ব্যাস আর কোনো কিছুর প্রয়োজন নেই। গরম গরম খিচুড়ির স্বাদ কিন্তু হবে দুর্দান্ত। নিরামিষ বা উপবাসের দিনে হোক, চাই এমনি যে কোনো দিনে মুখের স্বাদ বদলাতে চাইলে একবার এই সাগর খিচুড়িটা এইভাবে বানিয়ে দেখো। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, রেডি হয়ে গেল আমাদের একদম নিরামিষ দুর্দান্ত স্বাদের সাগর খিচুড়ি। আর হ্যাঁ, কনসিস্টেন্সিখানা কিন্তু এই রকমই রাখবো, কারণ ঠান্ডা হলে এটা আর একটুখানি টাইট হয়ে যাবে। বন্ধুরা, সাগর খিচুড়ির রেসিপি তো ভীষণই সহজ আর প্রায় সকলেরই জানা, কিন্তু আমি যেভাবে বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। ভিডিওটা যদি একটুও ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল।
খিচুড়িখানা শুধু দেখতেই অসাধারণ না, খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত। আর চেষ্টা করো এই খিচুড়িখানা গরম গরম সার্ভ করার।